তো কেমন আছো তোমরা সবাই? যেদিনের ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি সেদিন হলো জন্মাষ্টমীর আগের দিন। তো আগের দিন রাত্রেবেলা মালপোয়া করে রেখেছিলাম আর করে রেখেছিলাম সুজিটা। তো আমাদের বাড়িতে যেহেতু গোপাল নেই ওর জন্য জন্মাষ্টমীর পুজো হয়ই না। আর কিন্তু একটা আমার রাধাকৃষ্ণ আছে, তো এইবার আমার ইচ্ছা হয়েছিল যে রাধাকৃষ্ণকে একটু কিছু করে দিই জন্মাষ্টমীর দিন। তাই আগের দিন মা মালপোয়া আর সুজি করে রেখেছিল, আর দিনের দিন লুচি আর মিষ্টি টিষ্টি নিয়ে এসে ঠাকুরকে দিয়েছিলাম সব কিছু সাজিয়ে। দেখতেই পাচ্ছ আমি সব কিছু সাজিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। লুচি, মালপোয়া, তালের বড়া, নাড়ু, আমমিত্তি, 5 রকম মিষ্টি আরও ছিল। তারপরে এগুলো সব কিছু সাজিয়ে নিলাম। আর যেহেতু সব প্রসাদে তুলসী পাতা দিতে হয় তাই তুলসী পাতাও দিলাম। আর তার আগে আমি সাজিয়ে নিয়েছিলাম আমার কৃষ্ণ ঠাকুরকে। তো সব কিছু সাজিয়ে গুছিয়ে নিলাম। এবার আমি আমার কৃষ্ণ ঠাকুরকে খেতে দিয়ে দিলাম। আর সাথে দেখতেই পাচ্ছ আমি একটু পুজো করে নিলাম, তারপরে প্রণাম করে নিলাম। তো সেই দিন আমার খুব ইচ্ছা হয়েছিল ঠাকুরকে দেওয়ার জন্য, তাই আমি সবটাই করে দিয়েছিলাম। তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কিছু গুছিয়ে প্রসাদ দিয়ে তারপরে চলে গেছিলাম পড়াতে। তো ওদের বাড়িতেও যেহেতু পুজো হয়েছিল তাই প্রসাদ খেলাম আর পড়াচ্ছিলাম, তারপরে বাড়ি চলে এলাম। তো এই ছিল আজকের মিনি ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও।